কর্পোরেট দুনিয়ায় অনেক বিহেভিয়ার আছে যা প্র্যাকটিস করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এমন একটি হচ্ছে কোনো রকম এক্সপ্লেনেশন ছাড়া না বলে দেওয়া। ইভেন এটাকে আমরা কুল হিসেবে প্রমোট করি, অনেক বইও কিন্তু এটার উপরে লেখা হয়ে গেছে। লার্ন হাউ টু সে নো ইত্যাদি। ফাইন, আপনি না বলা শিখবেন, এটা অবশ্যই জরুরি। তবে কোন জায়গায় কিভাবে না বলবেন এগুলো শেখাও কিন্তু খুবই জরুরি। একটি উদাহরণ দিয়ে বিষয়টি ক্লিয়ার করা যাক। ধরুন আপনাকে কেউ একজন কোনো একটি প্রোগ্রামে যেতে বলতেছে, আপনি হয়তো যেতে পারবেন না। এটাকে আপনি সরাসরি না বলে দিতে পারেন যে না, এখানে আমি যেতে পারবো না। কিন্তু এর চেয়েও বেটার হয় যদি আপনি বলেন যে দুঃখিত ভাইয়া, আমার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না। আর যদি আপনার আরো কাছের কেউ আপনাকে এই অফারটি দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে ভাইয়া, আমার আসলে যাওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু আমার একটু ব্যস্ততা আছে, আমি যেতে পারছি না, খুবই দুঃখিত, আপনি মন খারাপ করবেন না প্লিজ। তো এভাবে যদি আপনি না বলেন, আপনার কিন্তু না বলার কাজটা হয়েছে। কিন্তু না বলার ফলে আপনার অপর পাশের মানুষ কিন্তু কষ্ট পায়নি, বা আপনার প্রতি সুধারণা তার নষ্ট হয়ে যায়নি। সে আপনার প্রতি একটি ভালো ধারণা রাখছে যে না, ভাইয়া হয়তো যেতে চেয়েছিল কিন্তু তার একটা পার্সোনাল ব্যস্ততার কারণে যেতে পারেননি। আমি কেন এটা বললাম, এটার একটা কারণ আছে। মানুষ বাই ডিফল্ট সুধারণা রাখার কথা অন্য একজন মানুষের প্রতি, কিন্তু এখন যে অবস্থা আছে, মানুষ বাই ডিফল্ট কুধারণা রাখে মানুষের সম্পর্কে। আপনি একটা না করছেন মানে মনে হচ্ছে তাকে আপনি ইগনোর করছেন। বিষয়টা হয়তো এমন না, কিন্তু সে মনে করতে পারে। এই জন্য সারফেস লেভেলে আমাদের সবারই উচিত সকল কথা বলার আগে বা পরে সেটাকে একদম এক্সপ্লেইন করে দেওয়া, যে আমি এই কথাটা বলছি এটার এই কারণ, আমি না করছি কারণ আমি হয়তো আপনার এখানে যাওয়ার ইচ্ছা আছে, আমি যেতে পারছি না। সবসময় ডিরেক্টলি না বলা আপনার ক্যারিয়ার, আপনার কমিউনিকেশনের জন্য স্বাস্থ্যকর না।